বাংলাদেশের সুপারস্টার আছে নাকি? আমি প্রথম বললাম এটা, ঠিক আছে। যদি বাংলাদেশের সুপারস্টার থাকতো তাহলে 500 সিনেমা হলতে 40টা সিনেমা হল থাকতো না, তাহলে 1000 সিনেমা হল হইতো। এখন এইবার ঈদে আমার মনে হয় এইবার ঈদে কম হলে 10টা সিনেমা হল বন্ধ হয়ে যাবে, কারণ এরা যেভাবে টাকাগুলো দিচ্ছে ওই হল মালিকদের সাথে কথা দিচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা লস। এই যে সাংবাদিকরা পাঠায় রাখে, হ্যাঁ, এই যে দুনিয়ার এই যে দৌড়ের ছবিও এখানে আছে, হ্যাঁ, সব পাঠা রাখতেছে, ঠিক আছে। এগুলা পাঠাইতেছে, দেখতেছে, ঠিক আছে, ঠিক আছে। আপনি কালকে বলছিলেন যে গল্পের দিক দিয়ে রিভেঞ্জ সেরা, আসলে আরো তো অনেক সিনেমা বের হয়েছে, সমস্ত গল্প কি আমি তো আমারটা বলবোই, জনগণ বিচার করবে, জনগণ যারা দর্শক যারা ছবি দেখবে তারা বিচার করবে, ঠিক আছে। দুন একটা স্টাইল, সিনেমার গল্প হলো আরেকটা স্টাইল। রিভেঞ্জে গল্প আছে যেটা আপনার টাচে লেগে যাবে, আপনার কলিজায় লেগে যাবে গল্প। এগুলো আরেকটা বিষয় যে সুপারস্টারদের নিয়ে কাজ করা একটা নিরাপদ স্থানে থাকা যায়। আপনি সবসময় সুপারস্টার বাদ দিয়ে কাজ করার চেষ্টা করেন, এই জায়গাটা কতটা চ্যালেঞ্জ? বাংলাদেশের সুপারস্টার আছে নাকি? আমি প্রথম বললাম এটা, ঠিক আছে। যদি বাংলাদেশের সুপারস্টার থাকতো তাহলে 500 সিনেমা হলতে 40টা সিনেমা হল থাকতো না, তাহলে 1000 সিনেমা হল হইতো। থ্যাংক ইউ। আপনার কাছে এখন এই মুহূর্তে সুপারস্টার কে আছে? বাংলাদেশে কেউ নাই, কোনো ব্যক্তি নাই বাংলাদেশে। বাংলাদেশে ঈদের সময় 3 দিন 4 দিন বন্ধ থাকে প্রত্যেকটা মানুষের, বাসায় থাকতে থাকতে বডি, হ্যাঁ, সে ছবি দেখতে যাবে। বাংলাদেশের লাস্ট সুপারস্টার ছিল সালমান শাহ, মান্না ভাই, হ্যাঁ, এরা ছিল। এটা তখন হল ছিল, তখন হল বাড়তো কমতো না। এখন কি, এখন এইবার ঈদে আমার মনে হয় এইবার ঈদে কম হলে 10টা সিনেমা হল বন্ধ হয়ে যাবে, কারণ এরা যেভাবে টাকাগুলো দিচ্ছে ওই হল মালিকদের সাথে কথা দিচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা লস। আপনি বলছিলেন যে অনন্ত জলিল একমাত্র বাংলাদেশের সুপারস্টার, হ্যাঁ, অনন্ত জলিল, আপনি বলছিলেন যে অনন্ত জলিল সুপারস্টার। অনন্ত জলিল অ্যাকশন, এই যে অ্যাকশন হিরো দাও, এটা আমি না, এটা হ্যাঁ। তোমার একটা কথা বলি, অনন্ত জলিলের কথার একটা কারণ আছে। দিনরাত যে দেখছো, আফগানিস্তান, তার্কিশ, ইরান, বাংলাদেশ, 4টা দেশ নিয়ে যে বিগ বাজারের ছবি বানাইছে, যে ফাইটগুলো আমরা দেখছি, সমস্ত বাইরের ফাইটগুলো যারা দেখছে, আমি জানি না কারা দেখছে এখানে, হ্যাঁ, তারাই বলবে, আমি না, তারাই বলবো সে সুপারস্টার। তার মানে এগুলো ভাই যে সুপারস্টার মেগাস্টার যা শুন সব গুজব। আচ্ছা, মেগা স্টার তো উজ্জ্বল ভাই ছিল, নায়ক উজ্জ্বল ভাই, ঠিক আছে। মেগা স্টার কারে বলেন? নসিব। বাংলাদেশে এমনও হিরো আছে, উজ্জ্বল ভাই, তারপরে জসিম ভাই, আমি উমর সানির কথা নাই বলি, ছবির নাম প্রেম গীত, হ্যাঁ, ছবি একটা হলে 2 বছর চলছে টানা, এবং সেটা দিয়ে দেলোয়ার জাহান জন্টু বাড়ি করছে মগবাজারের 6 তলা বিল্ডিং। তা আমার দেশে এই মুহূর্তে কোনো ছবি কোনো দিয়া 2 মাস চালাইতে পারবে, আতর কবি কেন ফেলায়, ঠিক আছে। থ্যাংক ইউ। বলেন যে বরং প্রডিউসাররা বাড়ি বিক্রি করে।